লোকসভা নির্বাচনের আচরণবিধি লাগু থাকায় সরকারের বিভিন্ন দপ্তরের কাজকর্মে শিথিলতা দেখা দিয়েছিল। নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর মন্ত্রী সুধাংশু দাস তার দপ্তরের কাজের গতি আনার জন্য পর্যালোচনা বৈঠক অব্যাহত রেখেছেন। গত 2 দিন মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের পর্যালোচনা বৈঠকের পর শনিবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই দিনের বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন অধিকর্তা, উপ অধিকর্তা এবং জেলার উপ অধিকর্তা সহ উচ্চপদস্থ আধিকারিকগণ। মন্ত্রী সুধাংশু দাস বলেন, 2023-24 অর্থবর্ষে যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি রয়েছে বা কোথায় ঘাটতি রয়েছে সে বিষয়ে আজকের এই বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি 2024-25 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হয় তার অর্থ কিভাবে ব্যয়িত হবে সেই বিষয়েও আলোকপাত করা হয়। বৈঠকে উপস্থিত সকলের আলোচনা ক্রমে জেলাভিত্তিক উন্নয়নমূলক কাজের টার্গেট বেঁধে দেওয়া হয়। আজকে আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে। আজকে অনেক দিন পর আমরা এই স্টেট লেভেল রিভিউ মিটিং করছি, কারণ আপনারা জানেন লোকসভা নির্বাচনের কারণে লম্বা সময় একটা গ্যাপ ছিল মডেল কোড অফ কন্ডাক্টের কারণে। তো আজকে আমাদের ডাইরেক্টরেট অফিসে আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে 2023-24 অর্থ বছরে আমাদের সরকারের বা দপ্তরের যে টার্গেট ছিল, আমরা যে গোল সেট করেছিলাম সেটা কতটা অ্যাচিভ করতে পেরেছি, আমাদের ফান্ড পজিশন কি ছিল, কতটা আমরা খরচা করেছি, তার মধ্যে আমাদের কোথায় কোথায় সফলতা আছে, কোনো জায়গাতে ফেইলিওর আছে কিনা না, এই বিষয়গুলির উপর আমরা দিনভর আজ আলোচনা করব। এর বাইরে 24-25 অর্থ বছরে যে বাজেট আমরা সেট করেছি এই অর্থ বছরে, এটাও কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়গুলির উপর আমরা আজ আলোচনা করব। আজকের এই মিটিংয়ে আমাদের জেলা থেকে ডেপুটি ডাইরেক্টর অফ এআরডিডি ডিপার্টমেন্ট তারা এসেছেন, আমাদের রাজ্যের এডিশনাল ডাইরেক্টর এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক সবাই আছেন। সবাই মিলে আজ আমরা আলোচনা করব, এক একটা বিষয়ের উপর আমরা ডিসকাশন করে আমরা একটা টার্গেট সবাইকে দিয়ে দেব। মন্ত্রী আরও বলেন, এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে চাহিদা অনুযায়ী ডিম, দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা। এটা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। চাহিদা অনুযায়ী মাংসের উৎপাদন বৃদ্ধি পেলেও ডিম এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে ত্রিপুরা অনেকটা পিছিয়ে রয়েছে, কারণ ত্রিপুরায় বড় ধরনের দুধ উৎপাদনের ফার্ম নেই। দুধ, ডিম উৎপাদনের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের সার্বিক রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এছাড়া পশু পাখিদের সুরক্ষার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। আমাদের যেটা মূল টার্গেট, যে আমাদের রাজ্যের ডিম, দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি করা, অপরদিকে কর্মসংস্থান বৃদ্ধি করা। আপনারা জানেন পশুপালন দপ্তর বিশেষ ভূমিকা পালন করে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে। তো এই বছরও আমরা কি কাজ করছি, এর বাইরে এর পাশাপাশি আমাদের পশুধন যেগুলি আছে, পশু পাখি, তাদেরকে সুরক্ষার জন্য আমরা কেমন কাজ করছি, কি আরও ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, এই বিষয়গুলির উপরই আজ আমরা আলোচনা করব। স্যার, ডিম, দুধ এবং মাংসে বর্তমান স্ট্যাটিস্টিকটা কি রয়েছে? হ্যাঁ, মাংসে আমরা ত্রিপুরা রাজ্য সাফিসিয়েন্ট রয়েছে, আমাদের সারপ্লাস আছে ইভেন, কিন্তু ডিম এবং দুধ উৎপাদনের ক্ষেত্রে আমরা এখনও পেছনে আছি। এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, কারণ আমাদের রাজ্যের প্রায় ডিম এবং দুধের ক্ষেত্রে আপনি তো বলতে পারেন প্রায় 98% মানুষেরই এটা চাহিদা, আর দুধের ক্ষেত্রে 100% মানুষের চাহিদা। তো স্বাভাবিক কারণে চাহিদার চাইতে যোগান আমাদের অনেকটা কম, এবং আমাদের কাছে চ্যালেঞ্জ কি, আমাদের রাজ্যে বড় ডেয়ারি ফার্ম নেই, কয়েকটা আছে স্মল স্কেলে। তো আমরা চাইছি এটাকে আরও বড় আকারে তৈরি করার জন্য। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্মসংস্থান বৃদ্ধি করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। ডিম এবং দুধ উৎপাদনে রাজ্যের অর্থনীতিকে আরও গতিশীল করার জন্য শুক্রবার দিল্লি থেকে ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন। ডিম, দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তাদের সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।